এখন ওয়াকফ বোর্ডের প্রসঙ্গটা সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে ওয়াকফ বোর্ডের যে বিল পেশ হতে চলেছে, আমরা সকলেই জানি যে সংসদে বিল পেশ হবে ওয়াকফ বোর্ডের বিষয়ে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। তো এই বিলে সংশোধনের প্রয়োজনটা কেন হলো? আমাদের সেই বিষয়ে ভাবতে হবে আগে। প্রয়োজন হলো এই কারণেই যে এটা লক্ষ্য করা গেছে যে ২০০৯ সাল থেকে ২০২২ সাল অবধি ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণ বহুগুণ বেড়েছে। আমরা যে ওয়াকফ বোর্ড বলি, ওয়াকফ বোর্ড মূলত কি? ওয়াকফ বোর্ডের সম্পত্তি হচ্ছে যা মুঘল আমলে বাদশাদের কাছে, নবাবদের কাছে যেই সম্পত্তি ছিল, সে স্থাবর হোক, মূলত স্থাবরই, অস্থাবর এক্ষেত্রে কিছুই প্রায় নেই, স্থাবর সম্পত্তি, সেইগুলোকে নিয়েই ওয়াকফ বোর্ড গঠন করা হয়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে অনেক সংখ্যালঘু পরিবার থেকেও ওয়াকফ বোর্ডকে তারা তাদের জমি জায়গা দান করতে শুরু করেন। কিছুটা অংশ, প্রত্যেকের নিজেদের কিছুটা কিছুটা অংশ করে অনেকেই দান করতে শুরু করেন, এবং এর ফলেই যে বৃদ্ধি হয়, অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধি হতে থাকে ওয়াকফ বোর্ডের জমি জায়গার। তো এখনকার যা বাস্তবিক পরিস্থিতি, তাতে আমরা লক্ষ্য করে দেখতে পারবো, এখনকার যা ডেটা আসছে আমাদের কাছে, সারা দেশের মধ্যে অন্যতম বৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ, সেখানেই 24% মতো জমি ইতিমধ্যেই ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণাধীন। পশ্চিমবঙ্গের স্থান খুব সম্ভবত 4 বা 5-এ, সেখানেও 9% জমি ওয়াকফ বোর্ডের অধীনে পুরোপুরি। তো আমরা চাই যে অস্বাভাবিক বৃদ্ধি, যা স্বাধীনতার পরবর্তী সময়ে ওয়াকফ বোর্ড গঠনের সময় যা ছিল, সেক্ষেত্রে ওয়াকফ বোর্ডের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি যাতে রোধ সম্ভব হয়। না হলে কিন্তু ওয়াকফ বোর্ড এমন এমন কিছু স্পর্শকাতর জায়গায় এবং জমি পর্যন্ত দাবি করছেন, যেগুলো হয়তোবা আইনসম্মত নয়। সেটা হয়তো আইনি প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেও সেটা, এই বিষয়ে যদি আপনার ছানবিন করা যায়, তাহলে ধরা পড়বে। তো কিছু উদাহরণ আমরা এক্ষেত্রে দিতে পারি যে দিল্লি যে সিআরপি ক্যাম্প, সেটাও পর্যন্ত আমাদের এটা দৃষ্টির মধ্যে এসছে, আমাদের লক্ষ্যের মধ্যে এসছে যে সেখানেও ওয়াকফ বোর্ড দাবি করেছেন নিজেদের মালিকানা। তো এভাবে যদি রাষ্ট্রীয় সম্পত্তি পর্যন্ত বেআইনিভাবে দখলের পথে যায় এবং সেটাকে পরবর্তী সময়ে আইন সিদ্ধ করার চেষ্টা করা হয় এই বলে যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, তাহলে এটা কিন্তু বিপজ্জনক রূপ নিতে পারে। আমরা চাইব যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অবশ্যই হোক, এবং আমাদের বিশ্ব হিন্দু পরিষদ স্থানীয় স্তরেও কিন্তু আমরা প্রচার বিভাগের মাধ্যমে এটি হ্যান্ডবিল ছাপিয়েও আমরা প্রচার করছি। আমরা চাই যে জনসাধারণ তাদের লিখিত মতামত যত শীঘ্র সম্ভব, যদি এই কয়েকদিনের মধ্যে 15 তারিখের মধ্যেও সম্ভব হয়, জমা দিক, নিজেদের মতামত পাঠান, সেক্রেটারিয়েট দিল্লিতে পাঠান, এবং এর পাশাপাশি আপনারা ইমেল করেও নিজেদের মতামত জানাতে পারেন। সেখানে আপনাদেরকে জেপিসিতে আমাদের একটা লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বা আপনার ফেসবুক পেজগুলোতে বা যে কোনো সামাজিক মাধ্যমগুলোতে আমরা কিন্তু এই লিঙ্কও শেয়ার করছি, যেখানে 1 ক্লিক মেল আছে। সেই 1 ক্লিক মেলেতে
আপনারা সরাসরি ওখানে বয়ান যদি আপনারা সমর্থন করতে চান ওয়াক অফ অ্যামেন্ডমেন্টের পক্ষে, তাহলে বয়ান লেখাই আছে, আপনারা নিচে শুধু নিজেদের নাম লিখে, সিনসিয়ারলি অবধি লেখার নিচে আপনাদের নাম লিখে আপনারা মেল পাঠিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সেই মেল কিন্তু জেপিসিতে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে সরাসরি পৌঁছে যাচ্ছে, এবং আপনাদের যে আপনারা পক্ষে আপনাদের মতামত দিচ্ছেন অ্যামেন্ডমেন্টের পক্ষে, সেই বক্তব্য পৌঁছে যাচ্ছে। এবার দেখুন, যদি কোনো ব্যক্তি নিজে একা বা সমষ্টিগতভাবে বা সম্প্রদায়গতভাবে ওয়াক অফ বিলের অ্যামেন্ডমেন্টের বিপক্ষেও নিজেদের মত দিতে চান, মত দিন, এতে বিশ্ব হিন্দু পরিষদের কোনো আপত্তি নেই। এটা জনগণতন্ত্র, এটা গণতান্ত্রিক দেশ, আপনারা করতেই পারেন। সেক্ষেত্রেও আমরা আগ্রহ করব সেই বিপক্ষের মতটাও, এবং কেন বিপক্ষে আপনারা মতটা দিচ্ছেন, পক্ষের মতের মতনই আপনারা সেটা সেক্রেটারিয়েটকে দিল্লিতে জানান, আপনারা জেপিসিতে সেটা জানান। এবং গণতান্ত্রিক দেশে সেটাই আপনাদের কাছ থেকে অপেক্ষা রাখি। আমরা একটি সংগঠন, ধার্মিক সংগঠন রূপেও আমরা সেই অপেক্ষাই রাখি, কারণ আমরা কেউ এই গণতন্ত্রের ঊর্ধ্বে নই। কিন্তু আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অবশ্যই আমাদের যে বক্তব্য আছে সেই বক্তব্য আমরা রাখছি, যে আপনারা অনুগ্রহ করে ওয়াক অফ বিলের অ্যামেন্ডমেন্টের পক্ষে আপনাদের মতামত দিন, এবং অবিলম্বে যাতে এই অ্যামেন্ডমেন্ট কার্যকর হয় সেদিকেও আপনারা আশা রাখতে পারেন। সেক্ষেত্রে যে বিল যাতে পাশ হয় উভয় পার্লামেন্টের ক্ষেত্রেই, সে লোকসভা হোক, তারপরে রাজ্যসভা হোক, এবং তারপরে রাষ্ট্রপতি যাতে অন্যান্য বিলের মতো তাতে সই করে, সিগনেচার করে উনি যাতে অনুমতি দেন অ্যামেন্ডমেন্টের, আমরা এই আগ্রহই রাখব। আপনাদের উপর সম্পূর্ণ বিচার প্রক্রিয়া আমরা ছাড়ছি, আপনারা নিজেরাই বিচার করে আপনাদের মত দিন। আবারও বলছি, এটা গণতান্ত্রিক দেশ, এখানে নিজের মত আপনারা নিজেরা দিন। এবং সবসময় যে 4 বছর 5 বছর অন্তর আপনার ইলেকশনেতে, রাজনৈতিক নির্বাচনে আপনাদের মতামত দেওয়ার অধিকার আছে তা নয়। আপনারা এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মতামত আপনারা তো দিতে পারেন। এই ক্ষেত্রে যেমন আপনারা জেপিসিকে জানাতে পাচ্ছেন যে আপনাদের কি মতামত, এই বিলের পক্ষে না বিপক্ষে, সেটা আপনারা জানান। আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে থাকুন। আমরাও গণসংগঠন এবং ধার্মিক সংগঠন এবং সংঘবদ্ধভাবে আমরা কাজ করতে বিশ্বাস করি, মানুষকে সাথে নিয়ে, এবং সেটাই আমাদের কাজ করার উদ্দেশ্য। আমরা সংঘের অধীনে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে সম্পৃক্ত থেকে একটি সংগঠন, আমরা ধার্মিক এবং সামাজিক সংগঠন। আমরা এই বিষয়গুলোকেই আমরা কিন্তু অ্যাড্রেস করার সবসময় চেষ্টা করি। আমরা এই বিষয়গুলোকেই গুরুত্ব দিই, যার ফলে কোনো ধার্মিক বা রাজনৈতিক নয় এমন সামাজিক, অথচ সেরকম কোনো প্রক্রিয়া, কোনো যদি তার মধ্যে আপনার অ্যামেন্ডমেন্টেরও প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আমরা চাইব যে সেই অ্যামেন্ডমেন্ট যাতে হয়। এই ধরনের প্রক্রিয়াতে আমরাও সমবেত হয়ে যুক্ত থাকি, এবং আমরা চাই জনগণকে নিয়ে একসাথে চলতে। আপনাদের মতামত আপনারা জানান, এবং পক্ষে না বিপক্ষে আপনারা জানান। তবে আমরা আগ্রহ করছি আপনারা অ্যামেন্ডমেন্টের পক্ষে এখানে কিন্তু আপনাদের জনমতটা দান করুন, কারণ জনগণ যা বলবে এটাই কিন্তু শেষ অবধি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি জেপিসি এটাই কিন্তু মেনে নেবেন। সে অনুযায়ী ওনারা এই বিল অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়া, যা পাশের প্রক্রিয়া, তার জন্য যা উপলব্ধ যা উপায় আছে, সেই উপায়ের দিকে তারা অগ্রসর হবেন। অতএব আপনারাই মতামত দিন, আপনারাই লিখে পাঠান সরাসরি। ধন্যবাদ।